আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু দুধ। আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু দুধ। বাজারে বসি আমি রবি সম্পদ, দুধ বেচে দেনা হয় টাকা নিয়ে। বাজারে বসি আমি রবি সম্পদ, দুধ বেচে দেনা হয় টাকা নিয়ে। তবে কেনা বেচা অদ্ভুত এই দুধ। আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু দুধ। জল ছাড়া কালো গরু দুধ, জল ছাড়া কালো গরু। কে বললো দুধে জল মেশাই? কে বললো? যদি এই সূর্য দুধ ব্যবহারে দুধে কেউ জল মেশানো দেখাতে পেরেছে, তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। একটা পাঁপড় ভাজা। এটা আমার তিন পুষের ব্যবসা। ঠাকুরদা করে গেছে, বাবা করে গেছে, আমি ধরে রাখিছি। তবে দেনা হচ্ছে। লোকে বলছে ছেড়ে দে ছেড়ে দে। আমি না রে ভাই, এটা আমার তিন পুরুষের ব্যবসা। এই ব্যবসা আমি ছাড়ছি না, ছাড়বো না। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, তোমার এই 14 পুরুষের ব্যবসা তুমি বন্ধ করো। বেশি হচ্ছে, তিন পুরুষের ব্যবসা 11 পুরুষ বেশি হচ্ছে। আমি কি বলি শোনো, তোমার এই ব্যবসা করতে হবে না। তোমার এই ব্যবসা করে দেনা হচ্ছে, আমি ব্যবসা করে দেখিয়ে দেবো এই সংসারটা চলে কিনা। কে ব্যবসা করবে? আমি। তুমি ব্যবসা করবে? হ্যাঁ। কি ব্যবসা? আমার ব্যবসা কি? আমার ব্যবসা হলো টাল খাওয়া ব্যবসা। অনেক ব্যবসার নাম শুনেছি, টাল খাওয়া ব্যবসার নাম আমি জীবনে শুনিনি। আচ্ছা বলছি, ভেঙে বলা যাবে না? একদম ভেঙে বলা যাবে না। তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো বুঝে নেবে। টাল খাওয়া ব্যবসা। আচ্ছা বলছি, ব্যবসাটা করবে কোথায়? কেন? তোমার পাশে। আমি বলবো তোমার পাশে, আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায়। মানে আমি বাজারে যেখানে দুধ নিয়ে বসি তোমার পাশে বসবে, তোমার মালপত্র থাকবে অন্য জায়গা? হ্যাঁ। শালা কি ব্যবসা বলো তুমি? ঠিক আছে, ওই কথা রইলো। দেখি কার দোকানে কটা খদ্দের আসি। আজকে মরিলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরিলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরিলে তারা থাকতে সময় করো আমন ইমান করো খাঁটি। থাকতে সময় করো আমন ইমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাতে মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাতে মাটি। আজকে মরিলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরিলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। আমার শাশুড়ি মা গো, আমার শাশুড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো। মানুষটা শরীরে এক বিন্দু রোগ ছিল না। মানুষটা বারান্দা বসে থাকতে হঠাৎ মারা গেল। আগামীকাল তার দশা। আমি তো দুধ ব্যাপারী খোঁজেতেই বাজারে এসেছি। দুধ ব্যাপারী রোজ রোজতেই বাজারে আসে। আজকের কি দুধ ব্যাপারী আসবে না নাকি? এসে গেছি, দেখো ব্যবসা দেখো। আমি বাজারে আসিনি, আমার আগে খদ্দের এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো দাদা, তোমার আসতে এত নেট হলো কেন? তুমি কি বাড়ি ঘুমাচ্ছিলে নাকি? না গো বৌদি, অনেক ঝামেলা ছিল গো, ঝামেলা। ও বৌদি, আমি তো এইদিকে। আমি তো দেখতে পাচ্ছি। ও মা গো, হ্যাঁ সব ঠিক আছে। বৌদি চোখের মানিকগুলো বড্ড এক জায়গা করে দিচ্ছে। দেখো দাদা, একদম চোখ পুনে ব্যঙ্গ করবে না বলে দিচ্ছি। না ঠিক আছে ঠিক আছে। বলছি দুধ লাগবে? হ্যাঁ হ্যাঁ। কত কত? আমার 2 পা। ও আচ্ছা, 2 পা দুধ। হ্যাঁ হ্যাঁ। বলছি বৌদি, তোমার কেউ মরে গেছে? দেখ, তোমার দুধ বিক্রি কর, দেখো তুমি দুধ বিক্রি করবে, এত গল্প করার কি দরকার আছে? না না, দোকানদার পেঁচা, খরিদ্দার লক্ষ্মী। বেশি কথা বলে খদ্দের ধরছি। দাদা গো, আমার শাশুড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো দাদা। মানুষটা শরীরে এক বিন্দু রোগ ছিল না। মানুষ তো বারান্দায় এইরকম মোটা খুঁটি হেলান দিয়ে বসছিল। বসে থাকতে ফ্যাচাত করে কি করে? ফ্যাচাত করে মানুষটা মারা গেল। অনেক মৃত্যু দেখেছি, ফেসাদ করে মৃত্যু আমি জীবনে দেখিনি। তাই আগামীকাল দোষা তো, সেই জন্য করে দুধের জন্য তোমার কাছে এসছি দাদা। ও আচ্ছা, দশার কাজে দুধ লাগবে? হ্যাঁ হ্যাঁ। বৌদি তোমার আসতে হবে না, আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে। তাই হ্যাঁ গো দাদা, তোমার দুধ নেবো, তা তোমার দুধের জল মেশানো নেই তো? এই উল্টো কথা বলো, দুধ কিন্তু সব ফেলে দাও বলেছি। তোমার দশা দুধ দশা পৌঁছে যাবে। ঠিক আছে, চলে যাচ্ছি। দুধ দিয়ে আসতে দেরি হলে আমার নাম পদ্ম। আমার শাশুড়ি মার সাথে তোমার করব জ্যান্ত শ্রাদ্ধ। না না,
মরণ দেখলে খুব ভয় লাগে। আমি বলছি আমার তো খদ্দের আসছে, তোমার খদ্দেরটা কোথা? আরে বাবা, তোমার তখন খদ্দের লাগবেই, আর আমার খদ্দের বেলা 10টার পরে ঢুকবে। বাড়িতে বললো টাল খাওয়া ব্যবসা, এখানে আসবে 10টার পরে খদ্দের আসবে। এ কি ব্যবসা আরম্ভ করেছে বলো দিনি? ঠিক আছে, প্রায় 10টা বাজতে যাচ্ছে, দেখি ওর খদ্দেরটা কখন আসে। দিদি গো, আজকে মনসা পুজো, তা গোটা পাড়া খুঁজেছি, কোথাও দুধ পায়নি। শেষে রতনের মা বল, তুই বাজার চলে যা, সেখানে গেলে দুধ পেয়ে যাবি। তাই বাজারে এসে দুধ কিনতে, দেখি দুধওয়ালা কোথায় বসে। ও মাসি! আমাদেরকে তোমার মনে হয় মাসি? না, তুমি যখন পিছন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি, যেই সামন ঘুরোছো দেখি না হরিদাস। দেখো দাদা, আমার অত কথা বলার সময় নেই, ঝপ করে দুধ দাও, আমাকে পুজো দিতে হবে। কত কত কত? কত আর নেবো, পুজোর জন্য অল্প করেই নেবো। তা বেশি করে নাও না, পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবি। আরে বাবা, আজকে পুজোর দিন আমাদের উপোস, খেতে নেই, ঝপ করে দাও। ও, খেতে নেই উপোস? হ্যাঁ হ্যাঁ। তা ঠিক আছে, এটা আমার 15 লিটারের ট্যাঙ্কি। সকালে বাজারে আসি আর সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না প্রায় 13 লিটার মতো থাকি। দাও দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, সরে সরে ঝুঁকি মেরুনি, দুধ চলকে নাকে মুখে লাগবে। খুলি, দেখেছো পাঞ্চিং আওয়াজ। ভেবো না জল মিশানো সেই কালো গরুর খাঁটি দুধ। আমার বাপু এত সন্দেহ নেই। মেয়েটা ভালো মেয়ে তো, এর মনে কোনো সন্দেহ নেই। এর শিওরের শাশুড়ি হাতে পেটন খাবি। এবার কেন? অতিরিক্ত ভালো না গো, ওই জন্য বলছিলাম। আমি বলছি আমার খদ্দের তো লাইন দিয়ে আসছে, তোমার খদ্দেরটা কই? ও টুম্পা বৌদি, হ্যাঁ বলো। রাম হবে? আরে রাম কি, রাম লক্ষণ সীতা ভরত সব হবে। আসি। এ কি ব্যবসা আরম্ভ করেছে বলো তিনি? বাড়িতে বলো টাল খাওয়া ব্যবসা, এখানে এসে বলছে 10টার পরে খদ্দের আসবে, এখন বলছে রাম। তবে কি এর ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ দিলাম। দিয়েলে? হ্যাঁ আমি একটু বলবো? বলো। আমি বলছি এইভাবে তুমি ঠাকুর দেবতা নিয়ে ছিনিমিনি খেলা করুনি। ও টুম্পা বৌদি, হ্যাঁ বলো। 750 পাওয়া যাবে? আরে 750 কি, 750, 950, 1 কিলো 1.5 কিলো সব হবে। আসি। শালা, আমি এবার ঠিক বুঝতে পেরেছি, আমাদের বউ মদ ব্যবসা আরম্ভ করেছে। কি সর্বনাশ, স্বামী দুধ ব্যাপারী আর বউ নাকি মদ ব্যাপারী। এই বাজারে যা মান সম্মান ছিল সব ধুলোর সঙ্গে পাক খেলো। আমি তাই তো বলি, ও চাঁড়ি করে লিপস্টি মারে কেন? ওর বাঁচাবো না, ওর আমি জ্যান্ত মেরে দেব। দিলাম। দিয়েলে? হ্যাঁ। তোমার দাওয়াচ্ছি। কেন? তুমি মদ ব্যবসা আরম্ভ করেছো? হ্যাঁ। 750? বাড়িতে তুমি একবার চলো, 750 তো 950 দিন আমি তোমার কিল ঝাড়বো। এমন মায়ের প্রেম রে, গোড়াগড়ি অবশ্যই বারণ করলো না, আমার বারণ করলো না। খাবো না করছিলাম, জোর করে খাইয়ে দিল। আমি মনে হচ্ছে পাপে লিপ্ত হয়ে যাচ্ছি না গো। আর একটু হলে ভালো হতো, কিন্তু কোথায় পাই বলো তো। আমার ডাকতেস তো, এ মনে হচ্ছে 1.5 থেকে 2 লিটার দুধ নেবে। এ ভাই, কত 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 কত? যারা টুম্পামণির দোকানটা খোলা বলবি দাদা। ওই দোকানটা কালকে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। দাদা তো পায়ে ধরেছে, তুই ব্যবস্থা করতে পাওয়া যায় না, অন্যদিকে যা। পাওয়া যায় না, অন্যদিকে যা। এই যে ও কি বললো? না না, ও কিচ্ছু বলেনি। ও বলছে আমি কাছারি যাবো, রাস্তাটা কোনটা? কাছারি যাবো, রাস্তাটা কোনটা? ও তো দেখে মনে হচ্ছে অল্টোয় টাল খেয়ে আছে। ওরা তো আমার কাস্টমার। এই 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 এই, আমি কি বলি শোনো না, তোমার কতটা লাগবে? ওই হাফ হলে হবে। আমি বলছি ওর মদ দেউনি, টালকে তোমার গায়ের উপর পড়বে। এই শোনো, আমার কাস্টমার আমার গায়ে পড়বে কি নিচে পড়বে সেটা আমাকে বুঝতে দাও।
আমি কি বলি শোনো না, আমি না হাত দিতে একদম পছন্দ করি না, আমি একটু গোটা দিতে পছন্দ করি। সেটা বড় কথা না, সেটা বড় কথা না, তুমি গোটা বোতল দেবে, আমি গোটা 200 টাকার নোট দেবো। আমি তখন যাবো তো গাড়ি পড়বে। এ ভাই এই, আমি জানি না তোর বাবা মরেছে কি মা মরেছে, তুই গলায় দড়ি অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছি। তা কি খাবো কি? দুধ খাবি? না, দুধের জল মদে বল, মদ হলো আঙুর ফল। তোর সঙ্গে কথা বলা আমার মহা পাপের কর্মফল। আমি কি বলি ভাই শোন, আমি যে ভাই তোর কে মরে গেছে? মা মরে সাই কাঁদিস, সাই কাঁদিস। আমি দেখেছি মদ খোররা মদ খেলে প্রচুর কাঁদে, আমি দেখেছি। আমি বলছি তোর মা মরে গেছে। তা এ ভাই তোর মা কবে মরেছে রে ভাই? ওই তো আগের বছর 15 আগস্ট। আমি দুধ খাবো। কেন? গলা শুকিয়ে গেছে। আরে বাবা কেন? ওর মা নাকি সেই আগের বছর 15 আগস্টে মরেছে। 1 বছর ধরে গলা জড়ি অবস্থা আছে, মদ খেলে যা হয় সেটা হচ্ছে। আমি বলছি ভাই এই, আমি বলছি আমি এই বাজারে পুরনো ব্যবসায়ী, তুই আমার চিনিস? আমি তোকে চিনবো না, আমি কে বললেন? তুই তো কাল পেশা। ভাল লাগে না, বাড়ি যাও। কেন? আমি কাল বাজা। আমি জানি না। এ ভাই এই, এই ভালো করে দেখে শুনে বল, আমি রায়দিকে বাজারে পুরনো ব্যবসায়ী, তুই দেখে শুনে ভালো করে বল। ঠিক আছে দাদা, তুই সোজা দাঁড়া, আমি ভালো করে দেখে বলছি। ও নিজে কুঁজো হয়ে যাচ্ছে আর আমার সোজায় দাঁড়াতে বলছে। আচ্ছা নে তুই ঠিক আমি ভুল, নে দাঁড়াচ্ছি, নে সোজা দাঁড়াচ্ছি, নে। ও মা, তুই তো ইতি পান না। আমার মনে হয় জ্বর আসবে। এ বাবা কেন? আমি জল জীবন তো পুরুষ মানে আমি রিতে পারি না। আমি বলছি ভাই আমি অনেকের উপকার করি, তোর একটু করি। বাজার ভর্তি লোক ছিচি করছে, আমি তোকে ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি, একটা ছুটে বাড়ি চলে যাবি, মান সম্মানটুকু বাঁচবে। কোথায় দাঁড়াবি না, সোজা বাড়িতে চলে যাবি। কি সর্বনাশ! তোমার জন্য আমি মালসার ভাত বেড়ে বিড়ালের মতো বসে আছি, আর তুমি এই বাজারে এসে মদ খেয়ে কীর্তি করতেছ। কি তুমি আমাকে খুঁজে আসিয়াছ বড্ড? হ্যাঁ গো আমার মদ্য। শালা মিলটা দেখ রে, মাইকেল ছন্দ। যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো যদি জ্যান্ত পড়াতো। এই তুই আমাকে ঠেলে দিলে কেন? আমি তো ঠেলিনি ভাই, তোকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছিলাম। না, তুই আমাকে ঠেলে দিয়েছিস। আমি তো ঠেলিনি রে ভাই। আমি তো দু সব ফেলে দেবো। এই, না, না, না। আমি তো দু সব ফেলে দেবো। ভাই ভাই, ও বাবা গো, আমার দুধের ট্যাঙ্কি উবুড় করে দে রে। এই কে গাড়ি? এই তুই আমার দুধ ফেলি কেন বল? আমি তো দুধ ফেলে দেবো। তুই আমার দুধ ফেলেছিস। আমি তো দুধ আমি ফেলিনি। বাজার কমিটি, আমি বাজার কমিটি বিচার দেবো। তুই আমার দুধ ফেলেছিস। না, আমি তো দুধ ফেলিনি। আমি যে দুধ না করেছি তুই ঝামেলা, দুধের দামটাই আমি চাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাব নাই? খাস কেন, খাস কেন? এই তুই আর নন্দ বলি কেন? তা কি বলবো? আমাকে নন্দ লাল বল। আমি যে দুধ হলা করেছি তুই ঝামেলা, আমি যে দুধ হলা করেছি তুই ঝামেলা, দুধের দামটাই আমি চাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাব নাই? ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর দাদা আমি খেতে চাইনি দাদা, ওটাই বললে একটু মদ খা, খেলে তোর মার দুঃখ ভুলে যাবি। কার নাম করে দেখো অজয়, যে মদকে যেখানে সেখানে পড়ে থাকে, লোকে তার থুতু পর্যন্ত ফেলে না। মোটামুটি হয় আমার নেই, তাই লোকে বলে যায়। পুলিশ গাড়ির বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায়, মাতাল কিন্তু ঠিক পালায়। এই দাদা পুলিশ আসছে দাদা। পুলিশ আসে না, পুলিশের কথাটা উচ্চারণ করেছি। এই হলো মদ, যদি কোনো মদ কর টলে টলে যায়, পুলিশ গাড়ির বাঁশি যদি একবার কানে পায় আর টলবে না তো, 3 থেকে 4 মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে। এই অবস্থা করছো না, লোকে থেকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। এই শোনো, আমার কাস্টমার মালসা ভাতে ঘি খাবে কি মধু খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তোমরা তো জ্ঞান থেকে কেমন আছে? ওর হয়ে রোকালতি করনি, ঝরঝর করে বমি করবে। মোটামুটি হয় আমার নেই, তাই লোকে বলে যায়। পুলিশ গাড়ি বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায়, মাতাল কিন্তু ঠিক পালায়। এই অবস্থা করছো না, লোকে থেকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। সুন্দর বলে কলি যুগে, সুন্দর বলে কলি যুগে মদ খাই শ্বশুর জামাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার ভিতরে হিসাব নাই, ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার ভিতরে। এই পুষ্পার রাস ঝোঁকে গানে ইশারা। সর্বনাশ, ও নাকি পুষ্পারাজ। এই ওট ওট ওট, সামনে তোর মার কাজটা সেরে নে, তারপর তুই হিন্দি বইতে গিয়ে যোগ দিবি। দেখো দাদা, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও, আর তোমার এই দুধ ফেলে দিয়েছে তো, আমি কথা দিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মার কাজের শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাব। পদ্ম বৌদি, দুধের দাম আমার লাগবে না, তবে তোমার প্রতিজ্ঞা করতে হবে, ও যদি কোনোদিন মদের বোতল ছোঁয়, এই দুধের দাম আমার ডবল লাগবে। ঠিক আছে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে ও যদি কোনোদিন মদ খেয়েছে, ও 4 হাত পাবে আমি বাথরুম ঘরে রাখবো। চলে এসো, এই চলে এসো। দাঁড়াও,
নিমন্ত্রণ করতেছে। আচ্ছা ওর আশা হয়েছে আমাদের নিমন্ত্রণ করে করে করুক। দাদা তোরা বলি সরকারের নিমন্ত্রণ, খবরদার বাড়ি থেকে পা তুলিনি। আমার হাত পিস পিস করে আমি মারতে পারছি না, শুধু গোলায় দড়ি অবস্থা আছে বলে কখন আমি ঝেড়ে দিতাম। ভালো লাগে ওই সে পদ্ম বৌদি হাত ছেড়ে পাইলে রে ভগবান। দাদা মেন করে বলতে ভুলে গেছি দাদা। মেন কথাটা বলতে ভুলে গেছি। হ্যাঁ। তুই যে একলা গোটা স্টেজ না যাচ্ছি দেখলা। বলি আমি বলছি, বল 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 বলি বল। আগামী কাল আমার নিয়ম ভঙ্গ। আচ্ছা। তোরা যদি আমার বাড়িতে খেতে যাস মোড়া মুখ দেখবি। বেরো তালবে শাঁকা দিয়ে থেমে গেলাম, শুধু গোলাজড়ি অবস্থা আছে বলে লয়া কাঠটা আমি ঝেড়ে দিতাম। সব ঠিক আছে, তবে পদ্মবাবু চোখের মানিকগুলো বড্ড এক জায়গা করে দিচ্ছে। কি গো কি বুঝলে? কি বুঝলি মানে? আরে বাবা তুমি কেন বুঝতে চাইছো না? এই কলিযুগের মানুষ মদ বিড়ি গাঁজা শিগা যত রকমের নেশা করতে জিনিস আছে তা খোঁজে যেন তার দিকে যাবে, তবু তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না। তুমি ঠিক বলেছো, বর্তমান যুগের মানুষ আজ অন্ধকারের দিকে বেশি লাইন, আলোর দিকে কেউ নেই। যে দুধকে আমরা একটু একটু করে বড় হয়েছি সেই দুধের মূল্য কেউ দিচ্ছে না। মানুষ জল দিয়ে মদ খাচ্ছে, যখন দুধরা কিনতে যাচ্ছে দুধ ব্যাপারীকে জিজ্ঞাসা করছে, দাদা দুধে জল মেশানো নেই তো? এটাই হলো বর্তমান সমাজ। তবে টুম্পা তোমাকে আমি মদ ব্যবসা করতে দেবো না, আমরা এই দুধ ব্যবসাই করব। তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করব, সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করব, আর সেই মিষ্টি দোকানের নাম দেব ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার। আজ তুমি প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না। তাই এই পৃথিবী কোনোদিন ভুলে যায়, এমনকি এই দুনিয়াকে যদি কোনোদিন ভুলে যাই তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, আচ্ছা मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा। तेरी चाहत में, तेरी मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा।